হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাশট্যাগ স্টাডি। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে বাংলাতে ফুল মার্ক তুমি কি করে পাবে, অর্থাৎ বাংলাতে 100-এ 100 মার্ক তুমি কি করে পাবে সেই বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, অবশ্যই সবাই মনোযোগ সহকারে সবটা দেখো। আর অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে স্যার আপনি একটু স্পিডে বলুন। দেখো, স্পিডে বলার অভ্যাস তো খুব একটা নেই, তবে তোমরা অবশ্যই ভিডিওর স্পিডটাকে বাড়িয়ে নিতে পারো, তাহলে তোমাদের দেখতে অনেকটা সুবিধা হবে। চলো শুরু করি আজকের ভিডিওটা। দেখো, প্রথমে হচ্ছে বাংলাতে ফুল মার্ক কী করে পাবে। দেখো, ফুল মার্ক পাওয়ার জন্য তোমাকে এমসিকিউ, এসএকিউ সবটা করতে হবে। যদি আমরা মাধ্যমিকের প্রশ্নপত্র হাতে নিই তাহলে দেখব যে আমরা 17টা এমসিকিউ এবং 19টা এসএকিউ সবটা টোটালি তোমাকে করতে হবে। কোনোটা বাদ দিলে হবে না এবং কোনোটা ভুল হলে হবে না। আর এটা কিন্তু ভুল না করাটা খুব সহজ, কারণ এটা সম্পূর্ণ পাঠ্যভিত্তিক এবং সম্পূর্ণ পাঠ্য বইটা ভালো করে পড়লেই কিন্তু তুমি একদম ফুল নাম্বার পাবে। এখান থেকে 1 নাম্বারও কেউ কাটতে পারবে না। এমসিকিউ তোমাকে প্রথমে প্রশ্ন করতে হবে। প্রশ্ন দাগ নাম্বার দিয়ে প্রশ্ন লেখো। প্রশ্ন লেখার পর তোমার কাছে যে অপশানটা সঠিক মনে হচ্ছে তোমাকে সেই অপশানটা লিখতে হবে। যদি আমরা একটা এক্সাম্পল দিই তাহলে দেখব যে এখানে বলা আছে একটা প্রশ্নে আমরা দাগ নাম্বার দিলাম একে, পালকের কলমের ইংরেজি নাম, এটা হাইপেন দাও। হাইপেন দিয়ে তোমাদের এটা উত্তর আছে গ দাগের অপশান, এখানে গ দাগ দাও। তারপরে লেখো হচ্ছে কুইল, অর্থাৎ তুমি গ দাগের অপশান চিহ্ন দাও এবং তারপরে লেখো কুইল। এইভাবেই তুমি এমসিকিউগুলোকে উত্তর সম্পন্ন করো। এটা কিন্তু তোমাকে করতে হবে। অনেকে আছে যারা হয়তো একমাত্র কুইলটা লিখে দিচ্ছ। কুইলটা লিখলে নাম্বার কম পাবে তা নয়, তবে পরীক্ষকের কিছুটা হলে মানসিকতার উপর নির্ভর পড়তে পারে। তো এটাকে সম্পূর্ণ বাক্যে উত্তরটা লেখো। 1, 2 হচ্ছে এসএকিউ। এসএকিউ এর ক্ষেত্রে তোমাকে অবশ্যই সম্পূর্ণ বাক্যে, পূর্ণ বাক্যে উত্তর করতে হবে এবং উত্তরটা লেখার সময় তোমাকে অনেক বেশি লিখতে হবে তা নয়, উত্তরটুকু লিখে অর্থাৎ পূর্ণ বাক্যে উত্তর করলে পরে সেটাকে কমপ্লিট করা যাবে। নিঃসন্দেহে তুমি এসএকিউগুলোকে পূর্ণ বাক্যে উত্তর করো। এবার আসি হচ্ছে আমাদের 3 মার্ক। দেখো, 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, দেখো ফুল 100-এ 100 পাওয়ার যে টিপসগুলো তোমাদেরকে বলছি এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে। 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রে তোমাকে 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে 1+2 আসছে পরীক্ষাতে। প্রথমত তোমাকে প্রশ্নের প্রথম অংশের উত্তর লিখতে পারি বা প্রশ্নটাকেও লিখতে পারি, এমনভাবে লিখে উত্তর লেখো। 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রে নিঃসন্দেহে কবিতা বা গল্পের নাম, লেখক বা কবির নাম এবং মূল কাব্যগ্রন্থের নাম উল্লেখ করতেই হবে। আর পারলে অবশ্যই মূল কাব্যগ্রন্থের নামের পাশে প্রকাশ সালটা লিখে দিতে পারো। এটা তুমি লিখতে পারো, তোমার এক্সট্রা ক্যাটাগরি হবে। আর অবশ্যই যদি কেউ চাও যে না আমি এইভাবে পয়েন্ট করব না, তাহলে বক্স করে 1 মার্কের উত্তর লেখো এবং পরে বক্স করে একটুখানি ফাঁকা দিয়ে 2 মার্কের উত্তর লেখো। অবশ্যই একটু ফাঁকা দেবে মাঝখানে 1 এবং 2 এর মাঝে, যাতে বোঝা যায় দুটো প্রশ্ন আলাদা আলাদা করে তুমি লিখেছো। এক ঢালাই লিখবে না, একবারে লিখে দেবে না কোনো উত্তর, বক্স করে আলাদা পার্টে উত্তর লিখবে। আর অবশ্যই বেশি কথা লিখবে না, যা চাইছে তাই লিখবে, অতিরিক্ত কথা লেখার কোনো প্রয়োজন নেই। মনে রাখবে 3 মার্কের প্রশ্ন 60টি শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে। শব্দগুলোকে পাঠ্য বই কেন্দ্রিক দিলে হবে এবং অতিরিক্ত ব্যাখ্যা করতে হবে না। 3 মার্কের ক্ষেত্রে সুন্দর করে টপিক ধরে, পাঠ্য ধরে তুমি উত্তরগুলোকে কমপ্লিট করো। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে।
এবার আসবে হচ্ছে 5 মার্ক। দেখো 5 মার্কের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাতে 5 মার্কের প্রশ্ন বেশ কয়েকটা লিখতে হয়। 5 মার্কের প্রশ্নের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে 5 আসতে পারে অথবা 2+3 আসতে পারে। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসছে পরীক্ষাতে বর্তমানে। দেখো 5 মার্কের ক্ষেত্রে লেখার সময় অবশ্যই তোমাকে প্রথমে একটা পয়েন্ট করতে হবে। এটা বক্স করতেও পারো অথবা তুমি প্যারা করে শুরু করতে পারো। প্যারা করে বা বক্স করে তুমি আরম্ভ করতে পারো। আমার মতে তুমি প্রথমে বক্স না করে প্যারা করে শুরু করো। দেখো যে প্রশ্নটা তোমার এসছে পরীক্ষাতে, সেই প্রশ্নের তুমি এই সম্পূর্ণ প্রশ্নে কি লিখছো বা কোন দিকটাকে তুমি উপস্থাপন করছো, কোন দিকে তুমি যাচ্ছ লিখতে, এই যে একটা একটা লেখার মনোভাব, তুমি এই মনোভাবটাকে, সম্পূর্ণ প্রশ্নের মূল অর্থটাকে তুমি একদম একদম ছোট্ট করে 2 থেকে 2.5 লাইনের মধ্যে লেখো, উপস্থাপন করো। উপস্থাপন করে তুমি একটা ছোট্ট করে প্যারা প্রথমে তুমি লেখো, প্যারা লেখো এবং এই প্যারার মধ্যেই এবং এই উপস্থাপন প্যারার মধ্যেই তুমি কবির নাম বা গল্পের, কবির নাম, লেখকের নাম, গল্প বা কবিতার নাম, প্রবন্ধের নাম যেখান থেকে তুমি নিচ্ছ তার নামটা লেখো, মূল কাব্যগ্রন্থের নাম লেখো। এটাকে লিখে, এর জন্য কোনো আলাদা প্যারা নয়, একসঙ্গে লিখে তুমি একসঙ্গেই বাক্যটাকে সম্পূর্ণ করো। এবং সম্পূর্ণ করার পরে এবার তুমি ধীরে 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 প্যারা করে, বক্স করে তুমি ধীরে ধীরে মূল প্রশ্নের মধ্যে আসো এবং লেখো। এবং মাথায় রাখবে যে 5 মার্কের প্রশ্নের ক্ষেত্রে তোমাকে অবশ্যই যেটা 2 এবং 3 আসছে বা 5 আসছে, এই প্রশ্নের মধ্যে তোমাকে, এই প্রশ্নের লেখার মধ্যে তোমাকে সুন্দর করে বাক্য উপস্থাপন করতে হবে, মূল টপিকে আসতে হবে এবং কোথাও না কোথাও গিয়ে তোমাকে সেই প্রশ্নের রিলেটেড তুমি যে গল্প থেকে নিচ্ছ সেই গল্প থেকে হতে পারে বা আউটসাইডের কোনো গল্প থেকেও হতে পারে বা যে কোনো লেখা থেকে হতে পারে, লিখে তুমি এই টপিক রিলেটেড কিছু কথা ঝুলিয়ে লেখো। অর্থাৎ কোনো কোটেশন আকারে তুমি এই টপিক সম্পর্কিত কোনো মতামত তুমি এখানে উপস্থাপন করো। মতামত উপস্থাপন তুমি অন্য লেখকের অন্য গল্প কবিতা থেকে নিতে পারো অথবা যে গল্প থেকে তুমি প্রশ্ন লিখছো সেই গল্প কবিতা থেকেও তুমি নিতে পারো। নেওয়ার পরে তুমি লেখো। দেখো কীভাবে তুমি একটা লাইন শুরু করবে এবং কীভাবে তুমি এটাকে যোগ করবে, এই নিয়ে কিন্তু অনেক সমস্যা হয়। অনেকে হয়তো পারে না, তারা হয়তো এখানে কোন লাইনটা আসবে তারা বুঝতে পারছে না। দেখো আমাদের একটা ওয়েবসাইট আছে, ব্লগ পেজ, সেটা হচ্ছে ট্যাগ স্কুল। তো দেখো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে যাও। ওখানে আমি বেশ কিছু পিডিএফ ওখানে আমি আপলোড করে রেখেছি, যেগুলো এই নোট লেখা এবং যে সমস্ত নোটে সুন্দর করে লাইন দিয়ে ঝুলিয়ে লেখা আছে, তুমি ওই নোটগুলোকে ডাউনলোড করো এবং সেখান থেকে তুমি পড়ো। পড়ার পরে তুমি বুঝতে পারবে যে কিভাবে ঠিক লাইন ঝুলিয়ে লিখতে হবে। তো এটাকে তোমাকে অবশ্যই লিখতে হবে। অর্থাৎ তুমি লাইন ঝুলিয়ে লেখার পরে অর্থাৎ তারপরে তুমি আবার লেখো। এইভাবেই তুমি অন্তত একটা প্রশ্নের মধ্যে 2টো গুরুত্বপূর্ণ লাইন যোগ করো। তাহলে তোমার কিন্তু এই 5 মার্কের প্রশ্নটা না একদম 5-এ 5 পেতে বিন্দুমাত্র অসুবিধা হবে না। এবার আমি বলবো যে, এবং যখন তুমি প্রশ্নটাকে শেষ করছো, শেষ করার সময় তোমাকে একটা প্যারা করে একটা ছোট্ট একটা প্যারা করতে হবে 2 থেকে 3 বা 4 লাইনের মধ্যে, যে তুমি এই সারা প্রশ্নটা যখন লিখেছো, এই প্রশ্নটা লেখার পরে তোমার কি ধারণা হচ্ছে, কি মতামত হচ্ছে বা এই প্রশ্নের সাজেশান কি এবং এই প্রশ্নের মূল কথা কি, এই প্রশ্নের সদুত্তরটা কি, এই প্রশ্নটার মধ্য দিয়ে কোন দিকটাকে উপস্থাপন করা হয়েছে, সেই বিষয়টাকে তুমি সুন্দর করে ছোট্ট করে লাস্টের দিকে এসে উপস্থাপন করো। এবং যখন তুমি এই লাস্টের প্যারাটাকে উপস্থাপন করছো, তখন লেখাটা এমনভাবে লিখবে যাতে মনে হয় যে এটা তোমার একটা ধারণা প্রকাশ করছো তুমি। তাই এই প্রশ্নটা লেখার পরে তোমার এই প্রশ্ন সম্পর্কিত তথ্যের উপরে দাঁড়িয়ে একটা ধারণা তোমার হয়েছে, তুমি সেই ধারণাটাকে প্রকাশ করছো এই ছোট্ট প্যারার মধ্যে দিয়ে। তারপরে তুমি এটাকে শেষ করে দাও।
এটাকে অনেক সময় বলা হয় যে বোঝা যায় প্যারা, অথবা আমরা প্রশ্ন শেষে লিখতে পারি যে বোঝা যায় যে এই এখান থেকে ধারণা করা গেল, বা এখান থেকে এই দিকটা উঠে আসলো বা উপস্থাপন করা হলো। তো এরকমভাবে তুমি একটা প্রশ্নকে শেষ করো, শেষ করলে তোমার নম্বর পেতে বিন্দুমাত্র কোনো অসুবিধা হবে না। তো এইভাবে তুমি একটা 5 মার্কের প্রশ্ন লেখো। এটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একাদশ সকলের জন্যই কিন্তু একই নিয়ম বা একই প্রযোজ্য। এবার আমি আসি, সেটা হচ্ছে দেখো এইভাবে কিন্তু তুমি উচ্চ মাধ্যমিকের সাহিত্যটাও কিন্তু লিখতে পারো। সাহিত্য ক্ষেত্রে কিন্তু একই নিয়ম রয়েছে, একইভাবে তোমাকে উত্তরটা লিখতে হবে 5 মার্কের। এবার আসি হচ্ছে আমাদের 5 মার্কের পরে আসতে হচ্ছে সংলাপ এবং প্রতিবেদন। দেখো সংলাপ এবং প্রতিবেদন, আমি বলবো যে সংলাপ লেখো। সংলাপ, দেখো সংলাপ সর্বদা যে কোনো টপিক হয়, টপিক হয়ে 2 বন্ধুর মধ্যে চলে আসে, তপন আর এদিকে নিলাম রতন। দেখো এই তপন এবং রতন এদের মধ্যে কথোপকথন হবে সংলাপের ক্ষেত্রে। তা সংলাপটা অনেক সহজ, সংলাপটাকে তোমরা অবশ্যই সিলেক্ট করতে পারো লেখার জন্য। তো তপন এবং রতন 2 বন্ধুর মধ্যে কথোপকথন হবে, এবং এই কথোপকথন যে টপিকের উপরে হোক না কেন, সেই টপিকটা সম্পর্কে কোনো একজন হয়তো খারাপ বা সমাজ বিরোধী বা ভালো দিক না বলে খারাপ দিকটা উপস্থাপন করবে, আর এক বন্ধু সেই খারাপ দিকটাকে উপস্থাপন না করে এই খারাপের মতামতটাকে ধরে, মানে ওর বক্তব্যকে নিয়ে সে ভালো দিকটা বলবে। এইভাবেই কথোপকথন হবে। বেশ কতগুলো সংলাপ হবে, সংলাপগুলো খুব বেশি বড় করবে না, দীর্ঘায়িত করবে না, একদম ক্ষুদ্র ক্ষুদ্র সংলাপের মধ্যে প্রকাশ করবে মতামত। হয়তো একজন হয়তো বলছে তো বলেই যাচ্ছে অনেক বড় কথা বলে ফেলেছে, এরকম নয়। সংলাপগুলো খুব ছোট হবে, এবং এই সংলাপের যে ভালো এবং খারাপের যে লড়াই চলছে, তবে এই খারাপ এবং ভালোটা কি সমাজ বিরোধী বা যা আমাদের ক্ষতি করছে, মানে সংলাপের মূল বক্তব্য হবে হচ্ছে যে এটা আমার ক্ষতি নয়, সবার ক্ষতি করছে, অর্থাৎ সমাজের ক্ষতি করছে। এইটা আমাদের সংলাপের মধ্য দিয়ে বোঝাতে হবে যে সবার ক্ষতি করছে। তো এবং লাস্টের দিকে এসে যে ভালো বলছিল তার বক্তব্যটাকে যে খারাপ বলছিল সে ওটাকে মেনে নেওয়ার পরে বলবে যে হ্যাঁ, আমাদের এই ধারণাটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং সমাজে সবাইকে বোঝাতে হবে, যাতে কেউ কোনোভাবেই এটাকে আর না করে। অর্থাৎ একদম লাস্টের দিকে এসে একটা সদুত্তর আসবে যা সমাজের কাছে খুব ভালো হবে, অর্থাৎ সমাজ যাতে ক্ষতি না হয় সেই দিকটাকে উপস্থাপন করতে হবে লাস্টের দিকে এসে, এবং যে খারাপ বলছিল সেও ওই ভালোকে সাপোর্ট করবে এবং সেটাকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নেবে। এমনভাবে কিন্তু সংলাপ উপস্থাপন এবং শেষ করতে হবে। তাহলে তুমি একদম 5-এ 5 মার্ক পাবে, কোনো অসুবিধা হবে না। এবার আমি আসবো হচ্ছে নেক্সট রয়েছে হচ্ছে প্রবন্ধ। দেখো প্রবন্ধটা অনেক সময় কি হবে, অনেক সময় দেখো আরও লাস্টে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, লাস্টে বলবো আমি। দেখো এবার আসে প্রবন্ধ। দেখো প্রবন্ধ আমাদের 10 মার্ক। দেখো প্রবন্ধের ক্ষেত্রে মূলত হচ্ছে ভূমিকা এবং উপসংহার ছাড়াও, অর্থাৎ মূল্যায়ন ছাড়াও প্রায় 7 থেকে 8টা পয়েন্ট এখানে লিখতে হবে। আর এই পয়েন্টগুলো হতে হবে কিন্তু যথেষ্ট ভালো পয়েন্ট, ভালো শব্দ দিয়ে পয়েন্ট করতে হবে, যথেষ্ট ভালো তথ্য দিতে হবে, এবং বাস্তবসম্মত আলোচনা করতে হবে। দেখো সর্বদা একটা কথা অবশ্যই মনে রাখবে এবং এটাকে ফলো করবে, সেটা হচ্ছে যে কোনো টপিকের উপরে প্রবন্ধ লেখো না কেন, সেটাকে অবশ্যই প্রেজেন্ট কোনো টপিকের ওপরে, অর্থাৎ যে কোনো টপিক আলোচনা করার সময় তার মধ্যে বর্তমানের বা সাম্প্রতিক কোনো ঘটনাকে ইনক্লুড করবে, অর্থাৎ তাকে রিলেট করে সেটাকে লিখবে। বিজ্ঞান হোক, অভিজ্ঞতা হোক, উৎসব হোক, যে কোনো টপিকের ওপরেই লিখবে, একমাত্র জীবনী ছাড়া। দেখো বাকি হচ্ছে অবশ্যই এই 10 মার্কের একটা প্রবন্ধের মধ্যে কম করে 3 থেকে 4টে কোটেশন ব্যবহার করতেই হবে। আর এই কোটেশনগুলোকেও ইংলিশও হতে পারে, বাংলাও হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আর লেখার সময় পয়েন্টগুলোকে সুন্দর করে দেখাতে হবে
এবং একটা পয়েন্টের সঙ্গে একটা পয়েন্টের প্রায় 2 আঙ্গুল করে ফাঁকা দেবে, না হলে 1 আঙ্গুল করে ফাঁকা অবশ্যই তাদের বোঝা যায় যে তুমি আর একটা পয়েন্টকে সুন্দর করে উপস্থাপন করেছো। এবং পয়েন্টগুলোকে কালি চেঞ্জ করে লেখো, তার সঙ্গে সঙ্গে কোটেশনগুলোর কালি চেঞ্জ করে লেখো এবং সেই কোটেশনটা কার লেখা তার নাম ওখানে লিখে দাও থার্ড ব্র্যাকেটের মধ্যে। দেখো এইগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধকে সুন্দর করে উপস্থাপন করা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এইভাবে তুমি বাংলাতে সম্পূর্ণ উত্তরগুলোকে শেষ করো, দেখো তুমি 100-এ 100 একদম কমন পাবে এবং 100-এ 100 সাকসেসফুল হবে। আর আমি তোমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, এটা হচ্ছে বাংলাতে বেশিরভাগ ছেলে মেয়েদের একটা বড়সড় প্রবলেম হচ্ছে তারা সমস্ত প্রশ্ন শেষ করতে পারছে না। দেখো সব প্রশ্ন শেষ না করলে কিন্তু তুমি কখনোই বেশি নম্বর পেতে পারবে না, অর্থাৎ তোমাকে সব প্রশ্ন শেষ করতে হবে। এই জন্য তোমাকে প্রবন্ধ হোক, আর যে অনেকেই আছে যে হয়তো লাস্টের দিকে প্রবন্ধ লিখেছো, অর্ধেক লিখে চলে এসছো, তাহলে তুমি ফুল নাম্বার পাবে না। অর্থাৎ তোমাকে আগে থেকে মানে পরীক্ষার আগে থেকে তোমাকে লেখার অভ্যাস করতে হবে এবং কত সময় মধ্যে তুমি শেষ করতে পারছো ওগুলোকে খেয়াল করতে হবে, 1। আর 2 হচ্ছে বানান ঠিক করতে হবে এবং হাতের লেখাটা যথেষ্ট পরিষ্কার রাখতে হবে, তাহলেই কিন্তু তুমি বাংলাতে ফুল নম্বর পাবে। এইগুলোকে মাথায় রাখো এবং এইগুলোকে লেখার সময় কাজে লাগাও, তাহলে দেখো তুমি তোমার সাকসেস তুমি পাবে এবং তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর মূল টপিক এবং তথ্য। অবশ্যই তুমি তোমার মতামতকে কমেন্ট করে জানাও এবং আর কোন বিষয়ের উপরে তুমি ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। আর এরকম ভিডিও পেতে চাইলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে হয়তো তোমার অনেক বেশি কার্যকারী হবে। আর অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এটুকুই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। এখনই সাবস্ক্রাইব করো আমাদের #স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এবং সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করো সবার আগে।